আসসালামু আলাইকুম। আজকে কবুতরের ঘরে আসছে আরও ২ জোড়া নতুন কবুতর। এইগুলা হচ্ছে গিরিবাজ। এই নিয়ে টোটাল ৬ জোড়া কবুতর হলো। আর আমার বর ইদানিং এত কবুতর পাগল হয়েছে যে বেছে বেছে সুন্দর কালারগুলো নিয়ে আসতে হবে তার, তাছাড়া তার চলবেই না। মানে বউ বাছার সময়ও মনে হয় এরকম বাছা সে বাছেনি। আচ্ছা, কেন এই কথা বললাম? কারণ বিয়ের সময় সে তার বাবা মাকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ছিল যে তারা যাকে পছন্দ করবে সে তাকেই বিয়ে করবে। বাট কবুতর কেনার ক্ষেত্রে আব্বুর পছন্দে তার হয় না, মানে আমার শ্বশুর কিনতে গেলে তার পোষায় না, সে নিজে যেয়ে কালার দেখে শুনে পছন্দ হলে তারপরে নিয়ে আসে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা হাঁড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ধীরে ধীরে কবুতরের সংখ্যা বাড়ছে এই জন্য আর কি অনেকগুলো হাঁড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ডিম দিতেও শুরু করে দিছে। সবাই দোয়া করবেন আমাদের কবুতরগুলোর জন্য। কবুতর মুরগি এক এক করে সবাই কিন্তু ডিম দিচ্ছে। রিসেন্ট হচ্ছে আরেকটা মুরগিও ডিম দিতে শুরু করে দিছে, মানে এখন টোটাল 2টা মুরগি ডিম দিচ্ছে। ঝোলার ভেতর থেকে একটা একটা করে কবুতর বের করছে আর আমাকে দেখাচ্ছে এই কালারটা কেমন, এই কালারটা কেমন, করতে করতে এই যে হেগে দিল। কবুতর পালবা বৎস আর কবুতরের গু ঘাটবা না, সেটা কি হয়? তো আমি ওর শার্ট থেকে কবুতরের পায়খানাটা একটু পরিষ্কার করতে গেছিলাম, বাট পরিষ্কার করতে যেয়ে ঘেটে আরও করে দিছি। তো এইদিকে নতুন সব কবুতরগুলো বের করা হয়ে গেল। আর এখানে এই হাঁড়িটার মধ্যে আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ এই হাঁড়ির মধ্যেই ছিল ডিম, বাট নিচে দাঁড়িয়ে ভিডিও করা একদমই পসিবল হচ্ছিল না। পরে আমার হাজব্যান্ড মোড়া লাগিয়ে আমাকে ডিমটা ভিডিও করে দিছে। এই যে দেখেন কবুতরের ডিম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।